আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে মুচমুচে এবং পারফেক্টলি চিটে পিঠা তৈরি করা যায়। আমার পিঠাটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে পিঠাটা খুব মুচমুচে এবং পারফেক্টলি হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, আমি লাবণী, লাবণী কিচেন বিউটিতে সবাইকে স্বাগতম। তাহলে চলেন শুরু করি। এখানে আমি চিটে পিঠার একটা পারফেক্ট গোলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। এটা আমি যে পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি ঠিক সেই পরিমাণ পানি এখানে আমি অ্যাড করব এবং খুব ভালো করে হুইক্সের সাহায্যে আমি একটা গোলা তৈরি করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে গোলাটা তৈরি করতে পারবেন। গোলাটা এমন পর্যায়ে হবে যে খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা প্যান দিয়ে দেবো। প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে গোলাটা প্যানের মধ্যে দিয়ে দেব। হয়তো এর জন্যই নাম হয়েছে এটা চিটে পিঠা। দেখেন এভাবে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি এবং কয়েক মিনিট পর মিডিয়াম আঁচে পিঠাটা আমি তৈরি করব। আমার পিঠাটা কি সুন্দরভাবে উঠছে। আপনারা এটা কড়াইতেও তৈরি করতে পারবেন, তবে কড়াইতে তৈরি করলে একটু তেল ব্রাশ করে নেবেন কড়াইয়ের গায়ে, তাহলে আর পিঠাটা লাগবে না। এখানে আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই গোলাটার মধ্যে একটু রান্নার তেল দিয়ে নেবেন, তাহলে গোলাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি জানি অনেকেই খুব ভালো রান্না করতে পারেন, অনেক সুন্দর করে পিঠা তৈরি করতে পারেন, আবার এর মধ্যে অনেকেই পারেন না। অনেক নতুন রাঁধুনি আছে যারা এখনও ওইভাবে রান্না করতে পারেন না, পারফেক্টলি হয় না তাদের রান্না। আমার রান্নাগুলো ঠিক তাদের জন্য। এইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা কাদের খুব পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো অনেক পছন্দের একটা পিঠা। আর আমার পিঠার রেসিপিটা এবং পিঠা তৈরিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। দেখেন আমার পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবেই আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খুব সহজে আপনারা বাসায় এই পিঠাটা তৈরি করতে পারবেন। অবশ্যই সবাই ভালো লাগলে ট্রাই করবেন।